সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আঘাত করে, তার বিরুদ্ধে রক্ত দিতে দেশের মুসলমান তখন রাজি হয় না। বুঝা গেল? এদের ভিতরে শুধু বাংলামি আছে। আমার প্রাণের মুসলিম ভাইয়েরা, ভালো যদি বাঁচতে হয় সেভাবেই বাঁচতে হবে, যেভাবে সাহাবায়ে কেরাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছে। কথা বলে ঠিক? একবারে পুঙ্খানুপুঙ্খানু সব করেছে। আল্লাহ বলেন, কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবি'উনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, লা দুনিয়ার মানুষ, তোমাদের আমি আল্লাহকে মানো, তোমরা আমার নবীকে অনুসরণ করো। অনুসরণ বলতে কি শুধু নবীর নামে দরুদ পড়া তা না, শুধু মিষ্টি খাওয়া তা না। তামাম 23 বছর হায়াতের জিন্দেগিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে করেছেন এটা মানা এবং যা করতে নিষেধ করেছেন এটা না মানার নাম হলো পয়গম্বর হাবিবের অনুসরণ করা। বলেন ঠিক কিনা? নবী মুহাম্মদের নাম নিয়ে আসেন সাহাবায়ে কেরামের দিকে সবচেয়ে বেশি ভালোবাসতেন যিনি, তার নাম হলো সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরাম বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি নবীকে দেখতে চাও তাহলে আবু বকরের দিকে তাকাও। আয়নায় যেমন তাকাইলে আমাদের চেহারা দেখা যায় কি যায় না? কথা বলেন না, চেহারা দেখা যায় কি যায় না? আবু বকর বলেন, নবীজির আয়নায় আবু বকর নবীজির আয়না আল্লাহর মাহবুব যা যা করেছেন আবু বকর ঠিক তাই করেছেন। সুবহানাল্লাহ, একেবারে জীবন শেষ, জীবন দিয়েছে। হিজরত করেছেন আবু বকরের সাথে আল্লাহ পয়গম্বর মদিনার দিকে রওনা। এদিকে কাফির বেঈমানরা আল্লাহর নবীকে হত্যা করার জন্য এদিক সেদিক বের হয়ে গেছে, ছোটাছুটি করতেছে। আল্লাহর পয়গম্বর সামনের দিকে হাঁটি, আল্লাহর নবীর সাহাবী আবু বকর একবার পয়গম্বরের পিছনে হাঁটে, একবার সামনের দিকে হাঁটে, একবার ডাইনে হাঁটে, একবার বামে হাঁটে। দীর্ঘক্ষণ এমন অবস্থা চলার পরে আল্লাহর নবী ডাকতে বলে, আবু বকর কেন তুমি একবার ডানে হাঁটো, বামে হাঁটো, সামনে হাঁটো, পিছনে হাঁটো, এবং নড়াচড়া কেন করতেছো? বুঝতেছি না। আবু বকর মক্কা থেকে যখন আসলাম আমি দেখেছি কাফের বেঈমানরা আপনাকে হত্যা করার জন্য ঘর থেকে বের হয়ে গেছে। তখন নবীজি আমার মন লাগে তারা আশেপাশে বাইরে আছে। আমি যখন আপনার ডান দিকে হাঁটি মনে হয় বাম দিক থেকে কাফের বেঈমানরা আপনাকে আঘাত করে। এই জন্য বলে আমি বাম দিকে চলে যাই। আবার যখন বাম দিকে যাই আমার মনে হয় কাফের বেঈমানরা আপনাকে পিছন দিকে আঘাত করে। এজন্য আমি পিছনে চলে যাই। আবার যখন পিছনে যাই আবার মনে হয় কাফের বেঈমানরা আপনাকে সামনে দিকে আঘাত করবে। এই জন্য আমি আবার দৌড়ে সামনে দিকে চলে যাই। হযরত সাইয়্যিদুনা আবু বকর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। পৃথিবীর কোনো উম্মত আবু বকরের মতো নবীকে ভালোবাসতে পারে না। এত মহব্বত, এর বদৌলতে কি হয়েছে? উম্মতের শ্রেষ্ঠ উম্মত বলে স্বীকৃতি দিয়েছে। শুধু উম্মত না, শ্রেষ্ঠ উম্মত। নবীর পরে আমাদের নবীর পর উম্মতের ভিতরে তাম পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে আম্বিয়া আলাইহিস সালাম ছাড়া সবচেয়ে বেশি মর্যাদাবান মানুষের আবু বকর। এমনি এমনি হয়েছে এই কথা বলেন, এমনি এমনি হয়েছে? নবীকে মাইনা না মাইনা? মাইনা না মাইনা? হ্যাঁ মেনে। লাভ কি? আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা। নবীকে মানতে পারলে আল্লাহ তোমাদের, আল্লাহ বলেন আমি তোমাদের মাফ করে দেব। আর আল্লাহ যদি মাফ করে জাহান্নাম ঘর ভাঙবে, কথা কয় না? এই জন্য নবীর পুরা জীবনটাকে অনুসরণ করা, নবীর মহব্বত অন্তরে এমনভাবে ঠিক করা দুনিয়ার অন্য কোনো মহব্বত আর না আসে। হাদিসে পাকে আছে আল্লাহ রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না
যতক্ষণ না পর্যন্ত আমি নবীর মহাব্বত তোমাদের ধন সম্পদ ছেলে সন্তান সবচেয়ে বেশি তোমাদের অন্তরে না থাকে, সবার চাইতে বেশি থাকতে হবে। কারণ শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানব, ইমামুল মুরসালিন, খাতামুন নবী, নবীদের সর্দার। আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর নবীকে অনুসরণ করার জন্য, নবীর প্রতি দৃঢ় বিশ্বাস রাখার জন্য। শুধু আপনি আমি মুখে কোনো অনুসরণ না, শুধু মুখে মুখে ইয়া নবী সালাম আলাইকুম, কাজে দেখাইতে হবে, এসে দেখাইতে হবে, কাজে দেখাইতে হবে। আমতা আমতা দেখাইতে চলবে না। ভালোবাসার একজন মানুষকে মহাব্বত করা যত দূর থাকা দরকার, ঠিক তত দূরই আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর চেহারা দেখলে সাহাবায়ে যারা খিদা খুদাই লাগবে। সুবহানাল্লাহ। জোহরের নামাজের পরে আল্লাহর নবী হুজরায় চলে গেছে। একজন সাহাবী রসুল দরজার সামনে হুজরার সামনে এসে দাঁড়াইছে। কিছুক্ষণ পরে হযরত আবু বকর আসছে, আবার কিছুক্ষণ পরে হযরত আলী আসছে, আবার কিছুক্ষণ পরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একে অপরকে জিজ্ঞেস করে, ভাই তোমার আসার কারণ কি? এক জিজ্ঞেস করে তোমার আসার কারণ। একজন আরেকজনকে বলতেছে, অনেক ক্ষুধা লাগছে, পরে খাবারের কিছু নেই, এক নজর আমি রাসূলের চেহারা একবার দেখতে পারি, আশা করা যায় ক্ষুধা নেই। আমার প্রাণের ভাইয়েরা, দেখি না এই জন্য কেমন যেন লাগে, কিন্তু দেখারও তো সুযোগ আছে, বলা হয় দেখার সুযোগ আছে না? দেখা যায় না, দেখা যায় না। আল্লাহ আমার কত মুসল্লি দেখছে, অনেক দেখছে আমার কাছে আইসা গেছে, এমন 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 দেখছে, ঠিক তো ঠিক আছে, খুশি, অনেক খুশি। হাদিসে বাকি আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমি নবীকে স্বপ্নে দেখবে তারা যেন আমি নবীকে দেখে। আল্লাহ রাসূলের যে অবয়ব সুরত আছে এটা শয়তান ধারণ করতে পারে না। যারা আমি রাসূলকে স্বপ্নে দেখবে তারা যেন আমি রাসূলকে দেখছে। রাসূলকে দেখার সুযোগ দরকার আছে কিনা, ইচ্ছা আছে কিনা আমাদের? হ্যাঁ, তিনি আমল করে না করে আমলের মাধ্যমে, আমলের মাধ্যমে যত বেশি দূর করা যায় রাসূলের নামে যত বেশি দূর। এখানে রাসূলকে দেখার কি আছে? সৌভাগ্য আছে, আল্লাহ যদি চায়। আর একবার রাসূলকে দেখতে পারলে জাহান্নামের আগুন হারাম কি হয়ে যায়? জাহান্নামের আগুন হারাম হয়ে যায় রাসূলকে একবার দেখতে পারলে। এই জন্য রাসূলের দয়ার মহব্বত যেমন ভাবে যেমন ভাবে সাহাবায়ে কেরাম করেছেন। আল্লাহর পয়গম্বর ইন্তেকালের পরে হযরত আবু বকরের অবস্থা এমন হয়ে গেছে, আবু বকরের পরিচয় আপুড়ে গেছে। ঘরে যখন ঘুমাইতেন গল্প করে যে সামিয়ারা আছে, কাপড়ের সামিয়ারা, মাঝে মাঝে আবু বকর দেখা একটা কিন্তু শব্দ করে আনে, এই শব্দটা করবে, এই শব্দের ভিতর থেকে একটি আগুনের আওয়াজ। সাহাবায়ে কেরাম তাকায় দেখে উপরে সামিয়ারা আস্তে আস্তে কালো হয়ে গেছে। এত ব্যাপার অন্তর পড়ে গেছে, রাসূল চলে গেছে, আর কাকে দেখবো, কার চেহারা দেখবো? এই যে একটি শব্দ বন্ধ ভিতর থেকে যে না আসছে, এর কারণে উপরে সামিয়ারা কালো হয়ে গেছে। এই বন্ধটা আমরা বুঝি না, শুধু খালি ওয়াজ শুনি শুনি শুনি, এই কান আর এই কান। কেউ যদি বিরুদ্ধে কথা বলে তাহলে তার ঈমান আর থাকে না, তার তওবার কবুল নাই। তওবা কি নাই? কথা বলে না। রাসূলের বিরুদ্ধে কেউ যদি কোনো কিছু করে তাহলে তার তওবা নাই। কি নাই? তওবা নাই। তাকে সাথে সাথে হত্যা করে দেয়। কি দেওয়া? সাথে সাথে হত্যা করে দেয়। এটা হলো ইসলামের শরীয়ত। আল্লাহর বিরুদ্ধে কেউ কিছু বললে এটা তওবা আছে। কি আছে? তওবা আছে। কিন্তু রাসূলের বিরুদ্ধে কেউ কিছু বললে এটা কি নাই? তওবা নাই। চিন্তা করে কত মর্যাদা শির আল্লাহ তাআলা রাসূলকে করেছে। শুধু মুখে মুখে বললে হবে না, রাসূলকে মানতে হবে।
জীবনের প্রত্যেকটা সেক্টর রাসূলের সুন্নাত আছে না? কথা বলে না কেন? রাসূলের সুন্নাত আছে না নাই? হ্যাঁ, প্রত্যেকটা সেক্টর রাসূলের সুন্নাতকে বাস্তবায়ন করতে হবে। শুধু মুখে মুখে বলতে হবে না। আমরা তো বুঝি যে খাবার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত আর নামাজের আগে আমরা সওয়াব করা সুন্নাত। কথা বলেন। এই খাবার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত আর নামাজের আগে সওয়াব করা সুন্নাত। এই দুইটার সুন্নতি রাসূল পৃথিবীতে রেখে গেছে। হ্যাঁ, নাকি আরো কিছু আছে? খাবার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত এটা কইছে না? এর কোনো হাদিসই নেই। বলেন খাবার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত এর কোনো কি নাই? আওয়াজ করে বলুন। হাদিস নাই। মিষ্টি খাওয়া সুন্নাত এটা হাদিস আছে। মিষ্টি খাওয়া সুন্নাত এটা হাদিস আছে। আমরা দাওয়াতে গেলে মিষ্টি এনে দেব খাবার আছে। ওদের খান না খেতাম না। আর আপনারা যে খাবার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত এটা আমরা হাদিস বানাইছি না। মিষ্টি খাওয়া সুন্নাত। আপনি এটা মনে করে যদি খান যে আল্লাহ রাসূল মিষ্টি খাইতেন এই জন্য আমিও খাই, রাসূল পছন্দ করতেন তাহলে আমিও করি, তাহলে এটা অবশ্যই ইত্তেবা সুন্নাত, ইত্তেবা সুন্নাত। কিন্তু রাসূল শুধু খাবার এসে মিষ্টি খাইতেন এটা কথা হবে। আপনি যে কোনো সময় খান, কোনো সমস্যা নেই। শুধু খাবার এসে মিষ্টি খাওয়া সুন্নাত হলে রাসূলের সুন্নাতটা সংকীর্ণ হয়ে যাবে। ঠিক কি না? সুন্নাত সংকীর্ণ হয়ে যাবে। আপনি যে কোনো সময় খান। খাবার খেতে বসে মস্ত খানা বিছানা এটাও আছে। কার বাসা আছে? কয়েকজনের বাসা আছে? আলহামদুলিল্লাহ, কয়েকজনের বাসা আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দস্তরখানা বিছিয়ে খাওয়া এটাও কি সুন্নাত? এটা কয়জনের পালন করে? ডান হাতে পানি খাওয়া এটাও কি? বাম হাতে চা খায়, এটা তো পানি না। বাম হাতে কি খায়? চা খায়, ডান হাতে সিগারেট খায়। আছে না নাই? ডান হাতে পানি খাওয়া কি সুন্নাত? 3 শ্বাসে পানি খাওয়া কি সুন্নাত? বসে পানি খাওয়া কি সুন্নাত? পানি পান করার আগে যে গ্লাস দিয়ে পানি পান করবেন, যে পাত্র দিয়ে পানি পান করবেন, পান করার আগে ওদের ভিতরে তাকানো সুন্নাত। কেন তাকাবেন? ভিতরে কিছু আছে কিনা এটা কে পালন করবে? মসজিদে প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশ করা এটা কি সুন্নাত? দোয়া করে প্রবেশ করা এটা কি সুন্নাত? আসার সময় ইতিকাফের নিয়ত করা এটা কি সুন্নাত? বের হতে গেলে ডান পা দিয়ে বাইরে হওয়া, দোয়া করে বের হওয়া এটা কি সুন্নাত? বাথরুমে ঢুকতে গেলে দোয়া করা এটা কি সুন্নাত? কথা বলে না। বাম পা দিয়ে ঢুকা, ডান পা দিয়ে বের হওয়া এটা কি সুন্নাত? ডান কাতে শোয়া এটাও কি সুন্নাত? দোয়া করে ঘুমানো এটাও কি সুন্নাত? এই সুন্নাত কারে বানালো? আর সুন্নাত কিছু অন্যায়ের প্রতিবাদ করা এটাও কি? অন্যায়ের প্রতিবাদ করা এটাও কি সুন্নাত? সমাজ থেকে অপসংস্কৃতি দূর করা এটাও কি সুন্নাত? প্রয়োজন হলে কাফের বেঈমানের বিরুদ্ধে জিহাদ করা এটাও কি সুন্নাত? না, শুধু মিষ্টি খাওয়া। আমার এটুকু রসুলের জন্য রাখতে হবে, যাতে মহব্বত আপনার অন্তরে তাই না পায়। রসুলের একজন আয়েশা ছিল, দেখতে পারে কালো, কিন্তু অন্তরটা ছিল আল্লাহ নবী ইন্তেকালের পরে মদিনার মুয়াজ্জিন আর মদিনায় নাই, নিজের বাড়ি সামানা লইয়া শুধু হাবশায় চলে গেছে। মদিনার সাহাবীরা পথে পথে বেলাল কি বাবা দিতে চাইতে পারে, বেলাল তুমি যদি আমাদেরকে ছেড়ে চলে যাও, বলো আপনাকে আছে আপনি মদিনায় থাকবেন। বেলাল তুমি যদি আজান না দাও, আমাদের আজান আর কারো শুনতে ভালো লাগে না। আল্লাহ তাআলা বেলালের গলার আওয়াজ এমন আওয়াজ দিছি, একবার আজান দিন সময় পর্যন্ত বেলালের আজানের আওয়াজ পৌঁছে যায়। সে জমানায় মাইক ছিল না, কিছু ছিল না, কণ্ঠে তো আওয়াজ আল্লাহ তাআলা দিয়েছেন। এত কবরিয়াত একজন সাহাবী আল্লাহ বলেন, আমি যদি মেরাজে জান্নাতে
আমি জান্নাতে যখন হাঁটি আমি পয়গম্বর মিসকার শুনলাম আমার মুসলমান ছেলে দাঁড়াতে হাঁটতেছে। বেলাল হাফসি শুনিয়া মানে চলে গেছেন, হাফসায় চলে গেছেন। আল্লাহর পয়গম্বর 6 মাস ধরে বেলাল হাফসির সাথে স্বপ্ন যুগে দেখা, কেন রে তুমি আমাকে ছেড়ে মদিনা ছেড়ে কেউ তুমি করে চলে আসো? আমি নবীর প্রেম মহব্বত তোমার অন্তরে নাই, তোমার কি মনে চাই না আমি পয়গম্বর সেই সাক্ষাৎ করতে? সকাল হতে না হতে আবার বেলাল হাফসি মাল সামাইয়া মদিনার দিকে আবার রওনা দিয়েছে। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার কাছাকাছি যখন চলে আসলো, মদিনার অলিগলিতে সাহাবায়ে কেরাম এবং বেলালকে দেখলো, দৌড়ে বেলাল তুমি আসছো, তোমার অপেক্ষা আমরা কতদিন অপেক্ষা করছি। মদিনার ছোট ছোট মাসুম বাচ্চারা বেলাল হাফসিকে বলল, বেলাল চাচা আপনি যদি মেয়ের বাড়ি করে আবার একবার আযান দেন, আপনি যদি আযান দেন তাহলে মনে হয় পয়গম্বর হাবিব আমার মদিনায় মসজিদ নামাজ পড়াইতে আসে। কারণ আমরা দেখেছি আপনি আযান দিন আল্লাহর পয়গম্বর মসজিদ থেকে বেরিয়ে নামাজের জন্য আসেন। বেলাল বলে না, আমি আযান দিই পয়গম্বরকে, আমি যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, আল্লাহর পয়গম্বর নিয়ে আমি আনন্দ ইশারা করে দেখাইতাম। এখন তো মদিনা আল্লাহর নবী নাই, এখন যদি আমি আযান দিই আমি কাকে দেখাবো? সাহাবীরা বলে এমনি বললে হবে না, যাও নবী হাসান হুসাইনকে ডেকে আনো। সকলে মিলে হাসান হুসাইনকে ডেকে আনলেন। হাসান হুসাইন বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে হাত বলেন, চাচা আপনি আযান দেন, আযান দিলে নানার কথা আমাদের স্মরণ হবে, নানার কথা মনে মনে ভেবে ভেবে আমরা চোখের পানি ফেলার নানার জন্য কারণ আল্লাহর পয়গম্বর যদি কান্না করা হয়েছে নেকের কাজ সওয়াবের কাজ, কথা বলেন ঠিক কিনা? যেমন তেমন মানুষের জন্য কান্না সওয়াব হয়। আল্লাহর পয়গম্বরের কথা স্মরণ করে যদি কেউ চোখের পানি ফেলায়, এটা আল্লাহ তাআলা মিজানের পাল্লায় উঠায় দেয়। হযরত হাসান হুসাইন যখন বেলাল হাফসি আর মানা করতে পারলেন, দৌড়ে মদিনা আমিন বলে উঠে আযান আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল হাফসি আর উঠে গেছে, কিন্তু ইশারা করা বন্ধ নাই। একবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, দ্বিতীয়বার যখন বলতে যাবে বেলাল কলিজা আতঙ্কে সেখানে কলেজে স্টক করে পড়ে আছে। নবীর একজন প্রিয় সাহাবী, জান্নাতি সাহাবী, নবীর প্রেমে মহব্বত ছিল। আল্লাহর পয়গম্বর দুনিয়া থাকা অবস্থায় বেলালের জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছে। আমার মনে হয় না এটা ইশকের মহব্বত এমন একটি জিনিস যেটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন না কেন? কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আপনার দুনিয়া তো কোনো চিন্তা নেই, আখিরাত তো কোনো চিন্তা ভাবনা নেই। এই মহব্বত দরকার আছে না? আওয়াজ করে বলে আসেনি মহব্বত? এটা কি রাসূলকে মেনে না মানতে? হ্যাঁ, রাসূলকে মানতে হলে রাসূল সম্পর্কে জানতে হবে। কথা বলেন, আমার রাসূল মা আতাকুর রাসূল ফাহুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল কোনটা নিষেধ করে গেছেন আর আমার রাসূল কোনটা করতে বলছেন এটা আমাকে জানতে হবে। সেটা আমাকে অর্জন করতে হবে। এর মধ্যে না করে কিছু করা যাবে না। আমরা নামাজের সুন্নাত কোনো ঠিক মতো জানি না। পাঁচ ওয়াক্ত নামাজের সুন্নাত আছে না? নামাজের ভিতরে সুন্নাত আছে না নাই? এই সুন্নাতগুলো আমাদের জানা নাই, তাহলে মহব্বতটা কিভাবে হবে? দৈনন্দিন চলাফেরার ভিতরে কি সুন্নাত আছে না আছে এটা আমাদের জানা নাই, জানতেই পারলাম না, মানব কিভাবে? তাহলে মহব্বতটা কিভাবে হবে? পারিবারিক ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ আছে না নাই? সেখানে রাসূল কি করতে বলেছেন এটা জানলাম, এটা তোর মানব কিভাবে? কথা বলেন না কেন? একজন মানুষের সাথে কিভাবে চলাফেরা করতে হবে সেখানে রাসূলের সুন্নাত আছে না নাই? জানলাম, এটা মানব কিভাবে?
কি থেকে মানতে হবে? অন্তর থেকে মানতে হবে, পুরা ইত্তিবা করতে হবে রাসূলের। যে আমার রাসূল কেন কি বলে গেছেন হায়াতের জিন্দেগিতে আল্লাহর পয়গম্বর প্রায় 23টা বছর শুধু উম্মতের পিছনে শুধু এই কথাই বলে গেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাও। আর আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ। বিদায় হজ্জের ভাষণে আল্লাহ রাসূল যে কথাগুলো বলেছেন যে আমি কি তোমাদের কাছে আল্লাহ তাআলা দ্বীন পরিপূর্ণ পৌঁছে দিয়েছেন। আল্লাহ বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। নবী আজকের দিনে আমি আপনাদের জন্য এই দ্বীন মুহাম্মদীকে আমি সম্পন্ন করে দিলাম। এই আয়াত নাযিল হলো আর সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বলেছেন তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আল্লাহর দ্বীন আমি তোমাদের কাছে পরিপূর্ণ পৌঁছাই দিয়েছি। এই দ্বীন তো আমাদের কাছে এমনি এমনি আসে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার কাছে দিন অবহেলিত হয়ে আছে, আমার পরিবারে আমার দিন অবহেলিত হয়ে আছে, সমাজ অবহেলিত হয়ে আছে, রাষ্ট্র অবহেলিত হয়ে আছে, দিন কোথাও নেই। একমাত্র শান্তি শুধু দিনের ভিতরে। কথা বলেন না কেন? একমাত্র শান্তি কোথায়? দিনের ভিতরে। আজকে দিন থেকে বাইরে হয়ে যাওয়ার কারণে আমাদের অশান্তি আজকে চতুর্দিক থেকে গ্রাস করে আছে। এগুলো আছে গ্রাস করে আছে, আরো অশান্তির সৃষ্টি সামনে যেন আরো হইতেছে। সম্প্রতি শুনলাম আমাদের উলামায়ে কেরামের একটি বিশেষ জোর দাবি ছিল এটা যে প্রাথমিক শিক্ষাঙ্গন, যেটাকে প্রাইমারি স্কুল বলে, এই প্রাইমারি স্কুলের ভিতরে একটা আমাদের দাবি ছিল এটা প্রত্যেকটা প্রাইমারি স্কুলের একটা ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া। কি দেওয়া হয়? ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়। কেন? কারণ ধর্মীয় শিক্ষাটা এখন মসজিদের মক্তব থেকে উঠে যাচ্ছে। কথা বলেন এখন? এখন যদি একটা প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তার যদি একটা ক্লাস অন্তত থাকে, তাহলে বাচ্চারা সেখানে ধর্মীয় সম্পর্কে কিছু না কিছু শিখতে পারে। কোরআন, কিছু হাদিস, কিছু মাসলা মাসাইল, প্রাথমিক যে শিক্ষাটা, যেটা শিক্ষাটা হলে তার দিনে চলাফেরা, নামাজ চলাফেরার জন্য তার কোনো কষ্ট হয়। ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যদি একটা ছেলে শিখে এবং এটা যদি ধর্মীয় কৌমি অনুকূলে শিক্ষক নিয়োগ দেওয়া হয়, আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি ওই ছেলেটা 5 বছর ওখানে পড়ার পরে তার আর ধর্ম সম্পর্কে যে বেসিক জ্ঞান আছে এই জ্ঞানের জন্য অন্য কোথাও যাওয়া লাগে। এটা আমাদের ব্যাপারের দাবি ছিল। কিন্তু এখন আল্লাহু আকবার, গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য এটা কি পায়দারা চলতেছে। কি শিখাইবে? কথা নয় না, কি শিখাইবে? গান শিখাবে। কি শিখাইবে? আর কোন শিখার কোনো জিনিস পাইতে যাবে? গানই শিখার লাগে। এখন বলে মানে গান শিখার না লাগে, বলে মানে গান শিখার লাগে, শুনে মুখস্থ করে না, ঠিক না? শুনে মুখস্থ করে না। আপনারা তো এখন মাঝে ঘুমায় যান, আমি তো মাঝে মাঝে এদিকে একটু পয়সা করি, মাঝে মাঝে এই গীতটা দুইরা বলা বলে না ঝুলে থাকে। হ্যাঁ, বাচ্চারা ঝুলে থাকে, রাত্রে একটা মনে দিয়ে বাচ্চারা ঝুলে থাকে, কারা কারা গান গায়, এই তো গান গাছ না বুঝি ঘুমাস না, কোনো ভুল করে না, ইচ্ছে ইচ্ছে বললাম তো একবারে গান শিখাইতে হয়। রাষ্ট্র ধর্ম ইসলাম, এই দেশটা মুসলমানের, কি হচ্ছে কি করে? সরকার প্রতিনিধি বলেছে জনগণের কল্যাণ করার জন্য, এখন অকল্যাণ ঘটতেছে। কথা হয় না, এখন অকল্যাণ ঘটতেছে আস্তে আস্তে। শুধু এখানে পৃথিবীতে যত স্বৈরাচার ছিল, যারা ইসলাম বিরোধী ছিল, এখন বর্তমানে কোন শাসক ফেরাউনের চাইতে শক্তিশালী ছিল, নমরুদের চাইতে শক্তিশালী ছিল না, তাও পৃথিবী শাসন করছে। এরে আল্লাহ তাআলা দাঁড়ায় গেছে। কথা বলেন না কেন? এরে আল্লাহ তাআলা দাঁড়ায় গেছে। এই জন্য বর্তমান সরকার যে আছে, আমরা আশা করবো যে এমন কোন আইন করবেন না যেটা ইসলামের বিরুদ্ধে চলে যায়। ইসলামের বিরুদ্ধে চলে যায়। আর আমাদের সন্তান যারা প্রাইমারি স্কুলে পড়ে, অন্তত এই জিনিসটা আমরা সঞ্চার শেখরে সব জ্ঞানে নিজ থেকে এটা বাধা দেব যে এখানে ধর্মীয় শিক্ষক আনেন, গানের শিক্ষক দরকার। কথা বলেন না কেন? গানের শিক্ষক দরকার নেই, গান দিয়ে আমরা কি করব?
গান দিয়ে জান্নাতে যাওয়া যায়? এই গান দিয়ে জান্নাতে যাওয়া যায়? আল্লাহ। কোরআন শিখতে পারলে জান্নাতে যাওয়া যায়। একটা সূরা যদি আপনার মুখস্থ থাকে, এই সূরার নাম একটা সূরা, সংক্ষিপ্ত ছোট সূরা 3 আয়াত বিশিষ্ট ইন্না আতাইনা সূরা ইখলাস। এমন একটা সূরা মুখস্থ অবস্থায় যদি আপনি কবরে যান, আল্লাহ আপনাকে জান্নাত দিল, তখন আপনি বলবেন, আপনাকে আল্লাহ তাআলা বলবে, এই আমার কোরআন থেকে তুমি কি পাবে? আপনি যদি বলেন যে আল্লাহ একটা সূরা পড়েছিল ইন্না আতাইনা কাউসার, আল্লাহ বলবেন তুমি এটা পড়ো, এটা তুমি পড়তে থাকো। বান্দা বলবে ইন্না আতাইনা কাল কাউসার, সাথে সাথে জান্নাত তার জন্য একটা বিধান হয়ে যায়। বান্দা বলবে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আরেকটা বিল্ডিং ইন্না শানিআকা হুয়াল আবতার, সাথে সাথে আরেকটা 3 তলা বিল্ডিং আল্লাহ তাআলা এই 3 আয়াত পড়ার কারণে এটা নিয়ে আমরা কবরে যেতে চাই। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আরো জোরে বলে আমিন।